أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون সদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুসল্লিন একরাম, আজকের এখানে কথা বলার নিয়াত করে কোরআনুল কারীমের এক সুপরিচিত সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন। নুন দিয়ে আল্লাহ তাআলা শুরু করলেন সূরাতুল কলম। আপনাদের সামনে আমি সূরাতুল কলমের কিছু অংশ তেলাওয়াত করেছি, সেখান থেকে কিছু কথা, সেখান থেকে কিছু ব্যাখ্যা, তাফসীর। নুন হলো হরুফে মুকাত্তাআত, যার অর্থ পৃথিবীর কেউ জানে না। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই হরুফে মুকাত্তাআতের অর্থ কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। যেমন কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম হরুফে মুকাত্তাআত দিয়ে শুরু করলেন। আবার কোন কোন সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম রা দিয়ে শুরু করেছেন। আবার কোন কোন সূরার শুরু দিয়ে সাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছে। এগুলো হরুফে মুকাত্তাআত। এগুলোর অর্থ একমাত্র জানেন কে? এগুলো নিয়ে যারা ঘাটাঘাটি করে, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের সাথে তারা ধৃষ্টতা পোষণ করল। আমার ভাইরা, কোরআনুল কারীমের ভিতরে দুই ধরনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন সুন্দর করে। সেটা সূরা আলে ইমরানের ৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা তুলে ধরলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা আয়াতুম মুহকামা। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুম মুহকামাত আয়াত নাজিল করে দিয়েছেন, যেটা হলো কোরআনের মা। আর মুতাশাবিহাত, যারা মুতাশাবিহাতের আয়াতগুলো নিয়ে ঘাটাঘাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম, তাদের অন্তরের ভিতরে বক্রতা রয়েছে। এই কারণে যারা দেখবেন এগুলো হরফে মুকাত্তাআত নিয়ে যারা ঘটাঘটি করে, এদের নিশ্চয়ই এদের ভিতরে গন্ডগোল রয়েছে, এদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ভীতি নাই। এই কারণে তারা আল্লাহর নিষিদ্ধ আয়াত নিয়ে গবেষণা করে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? তাহলে কোরআনের ভিতরে দুই ধরনের আয়াত, মুহকামাত, মুতাশাবিহাত। সূরা কলমের শুরুতে যে নুন আনলেন, এটা হুরুফে মুকাত্তাআত। এটার কয়েকটা অর্থ হতে পারে। মুফাসসিরগণ কয়েকটা ব্যাখ্যা করেছেন। নুন শব্দের ব্যাখ্যা একটা এসেছে তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে। নুন অর্থ হচ্ছে দুয়াত, যার ভিতরে আগেরকার যুগের মানুষ কালি রেখে রেখে কলম চুপিয়ে চুপিয়ে এটা লিখতেন।
আগে একটা সময় দোয়াত কলম ছিল কিনা কথা বলেন। নুনের একটা ব্যাখ্যা এসেছেন দোয়াত। নুনের 2 নম্বর ব্যাখ্যা এসেছেন সাহিবুল হুত, মাছওয়ালা নবীর কথা এসেছেন। মাছওয়ালা নবীকে আপনাদের একটু আগায় দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে নবীকে মাছে গিলে খেয়ে ফেলছিল এই নবীর নাম কি? ইউনূস আলাইহিস সালাম। আপনাদের সুবিধার্থে একটু আগায় দিলাম। হযরত ইউনূস আলাইহিস সালামের কথা এসেছে তাফসিরে ইবনে কাসিরের ভিতরে, তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে, ফি জিলালুল কোরআনের ভিতরে, বিভিন্ন ব্যাখ্যার ভিতরে এসেছে। এই নুনের ব্যাখ্যার ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালামের কথা এসেছে। কেন ইউনূসের কথা আসলো এখানে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা সূরাতুল আম্বিয়ার 87 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে তুলে ধরলেন। ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াজান্নুন দিয়াম এখানে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বুঝাইলেন। সূরা কলমের শুরুতে নুন দিয়ে ইউনূসের কথা কেন আসলেন? হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 2 লক্ষ মানুষের নবী করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। 2 লক্ষ নবীকে, 2 লক্ষ উম্মতকে দাওয়াত দেওয়ার জন্য, ইকামতে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। হযরত ইউনূস আলাইহিস সালাম 2 লক্ষ মানুষের কাছে তিনি রাত দিন, সময় অসময়, যে সময় সময় পেয়েছে সব সময় তিনি তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। কিন্তু এতভাবে বোঝানোর পরে হযরত ইউনূস আলাইহিস সালামের কথা তারা প্রত্যাখ্যান করলেন। ইউনূস আলাইহিস সালাম এমত অবস্থায়, এমন সিচুয়েশন, এই সময় হযরত ইউনূস আলাইহিস সালাম তাদের উপরে রাগান্বিত হয়ে গেলেন। মুকাদিবান মুফাসসির ব্যাখ্যা করেছেন এভাবে, ইউনূস আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন এবং একদিন ত্যক্ত হয়ে কওমের লোকদের উপরে বদদুয়া দিলেন যে আগামী 2-3 দিনের ভিতরে একটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের আযাব আর গজব আসবে। আমার ভাইরা, এ কথা বলে ইউনূস আলাইহিস সালাম রাগ হয়ে, গুসান্বিত হয়ে কওমের লোক থেকে বের হয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে তিনি যে বদদুয়া দিলেন, নবীদের বদদুয়া, নবীরা জবান দিয়ে, মুখ দিয়ে যে কথা বলে, এই কথা কবুল করে নেয় কে? আরো জোরে বলেন কে? আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? খেয়াল করেন আমার ভাইরা, আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি, স্টপ বাই স্টপ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে কওমের লোকদের দায়িত্ব দিয়ে পাঠালেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফরমান আসার আগে ইউনূস আলাইহিস সালাম বের হয়ে গেলেন কওমের লোকদের কাছ থেকে। চলে যাওয়ার পরে তিনি খোঁজ খবর নিয়ে দেখলেন যে 2 লক্ষ লোকের বিরুদ্ধে তিনি বদদুয়া দিয়েছিলেন, এদের একজনও তারা মারা যায় না ইউনূসের বদদুয়ায়। তার কারণ এই কওমের লোকগুলো তারা এরকম ভাবে আযাব আর গজবের সিমটম তারা অনুভব করতে পারছিল। যখন আযাব আর গজবের সিমটম তারা অনুভব করতে পারলেন, সঙ্গে সঙ্গে একজনের কাছে তওবা করলেন। তিনি কে? চিল্লা বলেন তিনি কে? আমরা মুসিবতে পড়লে, গুনাহ করলে, জুলুম করলে, অত্যাচার করলে, অবিচার করলে একজনের কাছে ক্ষমা প্রার্থনা করব, তিনি কে? আর চিল্লা বলেন তিনি কে? হযরত ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। জনপদের মানুষগুলো তারা কোনো বিপদের সম্মুখীন আর হলেন না। ইন দি মিন টাইম
হযরত ইউনূস আলাইহিস সালামের তদানীন্তন সময়ের আইন ছিল, কেউ যদি মিথ্যাবাদী সাব্যস্ত হতো তাহলে তার মৃত্যুদণ্ড কার্যকারী করা। এটা ইউনূস আলাইহিস সালামের সময়ের আইন ছিল। হযরত ইউনূস আলাইহিস সালাম জানতে পারলেন আমার কওমের লোক একজনও এখনো পর্যন্ত কোনো ক্ষতিগ্রস্তর ভিতরে হয় নাই, কোনো ক্ষতি হয় নাই, তাদের কোনো আযাব আর গজবে গ্রেফতার করে নাই। ইউনূস আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন এই কওমের কাছে আর ফিরে যাবেন না। তিনি সফর করার নিয়াত করলেন, তিনি হিজরত করার নিয়াত করলেন। নদীর ঘাটে যে বিশাল বড় জাহাজ, জাহাজের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম উঠলেন। উঠে যখন নদীর সাগরের মাঝখানের ভিতরে, মাঝখানে যখন ইউনূস আলাইহিস সালাম এই জাহাজের মাঝখান বরাবর যখন চলে গেলেন, তদানীন্তন সময়ের মানুষের একটা অভ্যাস ছিল, নদীর ভিতরে জাহাজের ভিতরে নৌকার উপরে যদি মানুষ অতিরিক্ত হয়ে যেত, রিস্ক হয়ে যেত, তখন মানুষ একজন অথবা দুইজন কমিয়ে দেওয়া এই মানুষের একটা রীতিনীতি ছিল। ইউনূস আলাইহিস সালাম সহ জাহাজটা নদীর কিনার থেকে ছেড়ে দিলেন, মাঝখানে চলে গেলেন। এমন সময় এমন বিপদ, এমন তুফান উঠছে যে মানুষ একজন কমাইতে হবে, না হলে নদীর মাঝখানে জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হতে পারে। তখন সবাই সিদ্ধান্ত হলো লটারি দিতে হবে, যার নাম উঠবে তাকে নদীতে ফেলে দেবে। ভাইরা আমার, লটারি করা হলো। একবার ইউনূসের নাম উঠছে, 2 নম্বর বার হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠল। একজন দাঁড়িয়ে বললেন, ইউনূসের চেহারার দিকে তাকায়ে বললেন যে এই লোকটাকে আমার মায়া মায়া লাগে, তার প্রতি আমার কেমন যেন একটা আন্তরিকতা বেড়ে গিয়েছে, তার দিকে তাকাইলে আমার কেমন মায়া লাগে, তাকে নদীতে ফেলানো যাবে না। আমার ভাইরা, নেককার মানুষের চেহারার ভিতরে মায়া আছে না নাই? চোর, বদমাইশ, গুন্ডা, লুচ্চা, চাঁদাবাজ, এরকম লম্পট, এদের চেহারা আর আল্লাহওয়ালাদের চেহারা ভিন্ন কিনা? কথা বলেন আমার ভাইরা। হযরত ইউনূস আলাইহিস সালামের চেহারা দেখে মায়া লেগে গেলেন, ইউনূসকে ফেলায়েন না। কিন্তু তৃতীয়বার আবার যখন লটারি দিলেন, সঙ্গে সঙ্গে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠে গেলেন। মানুষেরা শিকার হচ্ছে না ইউনূসকে নদীতে ফেলায় দেওয়ার জন্য, কিন্তু ইউনূস আলাইহিস সালাম নিজেই সিদ্ধান্ত নিলেন তিনি নদীতে নেমে যাবেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার হযরত ইউনূস আলাইহিস সালাম নদীতে নেমে গেলেন, লাফ দিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে ইউনূসকে একটা মাছ গিলে খেয়ে ফেললেন। এই মাছ গিলে খেয়ে ফেলার সঙ্গে সঙ্গে ওই মাছটাকে আবার আরেকটা মাছ গ্রাস করলেন। হযরত ইউনূস সাগরের ভিতরে 4টা অন্ধকারে নিপতিত হয়েছিলেন। আল্লাহু আকবার। 4টা অন্ধকারের ভিতরে নিপতিত হয়েছে। সেখানে যতবার তিনি ইউনূস ডাকার চেষ্টা করেছেন, নদীর তল থেকে পৃথিবীর কেউ ইউনূসের আওয়াজ যদিও না শোনে, একজন শুনেছেন, তিনি কে? তিনি যত ধরনের আওয়াজ করেছেন, যাকে ডেকেছেন, তিনি তার মাকে ডেকেছেন, বাবাকে ডেকেছেন, পাড়াপড়শিকে ডেকেছেন, কারোর কানে কোনো আওয়াজ যায় নাই, কিন্তু একজনের কানে আওয়াজ গিয়েছেন, তিনি আমার রব আল্লাহ। ঠিক কিনা আমার ভাইয়েরা? ইউনূস আলাইহিস সালামের 4টা অন্ধকারের ভিতরে পতিত হলেন। এক, প্রথম মাছের পেটের ভিতরে মাছটা গিলেছে, আবার আরেক মাছ, 2, 3 রাতের অন্ধকার, 3 সমুদ্রের, 4 সমুদ্রের নিচের অন্ধকার, 4 অন্ধকারের ভিতরে কেউ বাঁচাইতে পারে না, একজন বাঁচাইতে পারেন, তিনি আমার আল্লাহ। হযরত ইউনূস চিন্তা করলেন, আমি এমন জায়গার ভিতরে রয়েছি যেখানে আমাকে কেউ বাঁচাইতে পারে না, বাঁচাইতে পারে কে? তখন তিনি বলে উঠলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, রবের কানে যে ধাক্কা লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া
নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। ফাস্তাজাবনা লাহুম, আল্লাহ ডাকতে বলেন ইউনূস, যেখানে তোমাকে আমি রেখেছি, যেই বিপদে তোমাকে আমি ফেলেছি, এখানে তোমার ডাকের জবাব পৃথিবীর কেউ দিতে পারে না, একমাত্র তোমার ডাকের জবাব আমি আল্লাহ রব্বুল আলামিন দিলাম। আল্লাহ রব্বুল আলামিন সেখান থেকে হযরত ইউনূস আলাইহিস সালামকে আমার আল্লাহ উদ্ধার করলেন। আর মুমিনদেরকে একটা মেসেজ আল্লাহ তাআলা দিয়ে দিলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দোয়াকে আমরা বলি দোয়া ইউনূস, ঠিক কিনা বলেন? যখনই বিপদে পড়ি এই দোয়াটা আমরা পড়ি কি পড়ি না, কথা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন লাস্ট আয়াতের শেষে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে মেসেজ দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন মেসেজ দিলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আজ থেকে নিয়ে যতদিন দুনিয়া টিকিয়ে রাখবেন ততদিন পর্যন্ত যদি কোনো মানুষ, যদি কোনো আল্লাহর বান্দা বিপদে বালা মুসিবতে পড়ে, যদি আমার রব আল্লাহকে যদি ডেকে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিতেছেন উদ্ধার করবেন তিনি। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সূরা নূনের ব্যাখ্যা করতে যে এত দূর পর্যন্ত আমি কেন গেলাম, আল্লাহ এখানে কানে আঙ্গুল দিয়ে আমাদেরকে বুঝাইতে চাইলেন, দুনিয়ার মানুষ শোনো, কেন ইউনূসের কাহিনী সূরা নূনের ব্যাখ্যার ভিতরে আসলো। আল্লাহ রব্বুল আলামিন কেমন যেন নবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম কওমের মানুষের কাছে দাওয়াত নিয়ে যে রাগান্বিত হয়ে যেভাবে ফিরে চলে গেছে, হিজরত করে অন্যত্র চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, কওমের মানুষের কাছে দাওয়াত দিতে চাই, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, তারপরে ইউনূস আলাইহিস সালামের মতো রাগ করে কম ছেড়ে যাওয়া যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জীবনের তাজা রক্ত দিয়ে ইসলাম কায়েমের আন্দোলনে শরীক হতে হবে। রক্ত যাবে, জীবন যাবে, সব কিছু বিলীন হয়ে যাবে, তারপরে ইসলামী আন্দোলন থেকে পিছ পাওয়া হবে যাবে না। চিল্লাই কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বললেন, মা নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ এবার বললেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ কলমের কসম খাইলেন। এবার দ্বিতীয় আয়াতে ওয়া মা ইয়াসতুরুন, কলম দিয়ে যেটা লেখা হয় সেটারও কলম খাইলেন, সেটারও কসম খেলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এখানে কলমের কসম কেন খেল? আল্লাহ তাআলা এখানে কলমের কসম কেন খেল? আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ শোনো, কলম, এই কলমের মূল্য কত জানো? কলম আল্লাহ রব্বুল আলামিন আসমান, জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল যা কিছু সৃষ্টি করেছেন, এই সব সৃষ্টির 50,000 বছর আগে একটা কলম আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। কাউকে সৃষ্টি করে নাই, কিছুই বানায় নাই, আসমানও বানাই নাই, জমিনও বানাই নাই, লৌহ বানাই নাই, আরশ আজিম বানাই নাই, তার পূর্বে একটা কলম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মুসলিম শরীফের ভিতরে এসেছে, বুখারীর বর্ণনায় এক যুগে হাদিসখানা বয়ান হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সর্বপ্রথম একটা কলম সৃষ্টি করলেন। আল্লাহ বললেন উক্তুব, তুমি লেখো। তখন রবের কাছে প্রশ্ন করলেন, ক্বালা রব্বি ওয়া মাযা উক্তুব, আল্লাহ আমি কি লিখব? তখন কলম জবাব দিলেন। কলমের জবাবের আল্লাহ রব্বুল আলামিন জবাব দিলেন, কলম তুমি লেখো মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমা সা,
কিয়ামত পর্যন্ত যা আসবে, যা এসেছে সব কিছুর তকদির তুমি লিপিবদ্ধ করো। আল্লাহু আকবার। তাহলে আপনি আমি কতদিন বাঁচব, কতদিন দুনিয়াতে থাকব, কতদিন পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে চলাচলের ব্যবস্থা করে দিবেন, এটা আজকে লেখা না, পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন লিখে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, আমার ভাইয়েরা, এখানে কলমের কসম কেন খাইলেন আর কলমের লেখার কসম কেন খাইলেন? আল্লাহ রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, দুনিয়ার মানুষ আমার নবীকে তোমরা পাগল বলো, নবীকে তোমরা জাদুকর বলো, নবীকে তোমরা গালিগালাজ করো, তোমাদের কাছে যে নবী আমি পাঠিয়েছি সেটা আজকে না, এই নবীকে দুনিয়াতে নবী করে পাঠাবো, এটা সিদ্ধান্ত কলম দিয়ে লিখে রেখেছি। আজ থেকে পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ তাআলা লিখে রেখেছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই কলমের লিখনি, কলম আল্লাহ রাব্বুল আলামিন তকদিরে যা যা হবে, যা যা ঘটবে, যা যা ঘটেছে, ভবিষ্যতে যেটা হবে সব কিছু লিখে রেখেছেন কে? আমার ভাইয়েরা, আবার কোন মুফাসসির ব্যাখ্যা করতে যাই, এটা দুনিয়ার যে কলমগুলো আমরা সাধারণভাবে ব্যবহার করি, এই কলমের সাথে তুলনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে আলাকের ভিতরে কলমের কথা আছে না নাই? মুফাসসিরিন ইকরামগণ ব্যাখ্যা করতে যে বলেছেন, এই কলম দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়ার সাধারণ কলম, যেই কলম দিয়ে দুনিয়ার মানুষ লেখাপড়া করে, আর এই কলম দিয়ে সব থেকে মূল্যবান একটা সম্পদ লেখা হয়েছে, সেই সম্পদের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। চিল্লায় কোন ঠিক কিনা? এই কলম দিয়ে যা লেখা হয়েছে, যা লেখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে শ্রেষ্ঠ জিনিস লিখেছেন এই কোরআন। এই কলম দিয়ে আমরা লেখা পড়ার জন্য এই কলম ব্যবহার করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পড়ালেখার সিলেবাস, আল্লাহ তাআলা সিলেবাসের কথা বয়ান করতেছেন। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে লেখাপড়ার ক্ষেত্রে কি পড়বে, কার নামে পড়বে, কোন নামে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা সূরাতুল আলাকের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে, যে রব তোমাকে সৃষ্টি করেছে, ওই রবের পড়া পড়ো। এই রবের পড়া তোমার জন্য ফরজ করে দিয়েছেন কে? এই রবের পড়া যদি তুমি পড়ো, তাহলে জীবনে কোনোদিন তুমি দুর্নীতি করবে না, পরের মানুষের মাল সম্পদ চাঁদাবাজি করে খাবে না, লুণ্ঠন করে খাবে না, দেশের টাকা পাচার করে বেগম পাড়ায় বাজার, বেগম পাড়ায় অট্টালিকা, বেগম পাড়ায় এরকম ভাবে বাড়ি নির্মাণ করবে না। চিল্লে কর ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, ছোট্ট করে একটা এক্সাম্পল দিলে আপনাদের বুঝে আসবে। আপনাদের মসজিদগুলোতে মাঝে মধ্যে জুতা চুরি হয় কি হয় না? এটা কি শিক্ষিত চোর করে নাকি অশিক্ষিতরা? অশিক্ষিতরা অবশ্যই। তো মসজিদের সাধারণ জুতা চুরি করে, সেটা হলো অশিক্ষিত। তেমন কোনো শিক্ষিত লোকেরা এই জুতা চোরের সাথে জড়িত হয় না। কিন্তু যারা কলমের খোসায় হাজার কোটি কোটি টাকা দেশের সম্পদ লুটপাট করে, চুরি করে, বিদেশে বেগম পাড়ায় বাড়ি বানায়, নিউ ইয়র্কে বাড়ি বানায়, কানাডায় বাড়ি বানায়, এটা কি শিক্ষিত চোর না অশিক্ষিত চোর? আমার ভাইরা, তাহলে এত কিছু শিকার পরে, এত ডিগ্রি অর্জন করার পরে তারা কেন চুরি করলো? এর পিছনে কারণ হলো তারা ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পাস করেছে, এমফিল করেছে, ডাক্তার হয়েছে, ডক্টর হয়েছে। এই সিলেবাসের মধ্যে কোরআন ছিল না, হাদিস ছিল না, আল্লাহর পড়া ছিল না, নবীর পড়া ছিল না। এই কারণে তারা চুরি, চোর বিদ্যা, এরকম ভাবে কঠিন শিক্ষিত হওয়ার পরেও তারা শিক্ষিত চোর। চিল্লা কর ঠিক কিনা? তাহলে রবের পড়া পড়ো, সব পড়া ছাড়ো। রবের পড়া তোমার শিক্ষা করা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কলমের ব্যাখ্যা করতে যে, লেখার ব্যাখ্যা করতে যে এখানে দুনিয়ার সাধারণ কলমের সাথে তুলনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। কোরআনের ব্যাখ্যা একবার একের পর এক আয়াতের পর আরেক আয়াত স্টপ বাই স্টপ আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। কোরআনের তাফসীর শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কোরআন দিয়ে যে কথা বলে ওটাই হলো শ্রেষ্ঠ কথা। কোরআন দিয়ে যে আইন প্রণয়ন করা হয় সেটাই হলো শ্রেষ্ঠ আইন। চিল্লাবেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, আমি অনেক ধরনের কিচ্ছা কাহিনী করে সময় কাটায় দিতে পারবো, কিন্তু কোরআনের এই হক আদায় হবে না। এই কোরআন আল্লাহ পাক এমনি এমনি দুনিয়াতে আপনার আমার প্রতি দেয় নাই। আল্লাহ তাআলা একটা টার্গেট ফিল আপ করার জন্য আল্লাহ পাক কোরআন কারীম আমাদের উপরে দিয়েছেন। এই কোরআনের হক যদি আদায় না করেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে ধরা আছে না নাই? আল্লাহর আদালতে প্রশ্ন করবে, বান্দা সংসার করতে পেরেছ, সন্তান পালতে পেরেছ, বউ পালতে পেরেছ, সমাজের নেতাগিরি দেখাইতে পেরেছ, আমার আল্লাহর কোরআন কেন তুমি সমাজে বাস্তবায়ন করার আন্দোলন করো নাই? এই জবাব কিয়ামতের দিন আল্লাহর আদালতে দেওয়া লাগবে। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমার দোয়ায় অনুগ্রহ হয়ে আপনি পাগল নয়। কাফেররা নবীকে পাগল বলেছেন, পাগল উম্মাদ বলেছেন, জাদুকর বলেছেন, বলে কি বলে নাই? রাসূলকে জাদুকর বলেছেন, পাগল বলেছেন, উম্মাদ বলেছেন। কেন? কোন কারণে রাসূলকে জাদুকর বললেন, উম্মাদ বললেন? কারণ হলো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে ইতিপূর্বে যত নবী অতিবাহিত হয়েছে সমস্ত নবীদেরকে পাগল বলেছে তার উম্মতেরা, জাদুকর বলেছে তার উম্মতেরা। শুধুমাত্র দুইজন নবীকে পাগল বলার সাহস পায় নাই তার জাতিরা। এক নম্বর হযরত আদম আলাইহিস সালামকে, দুই নম্বর হযরত দাউদ আলাইহিস সালামকে পাগল বলার কোনো সাহস করতে পারে নাই। কেননা পৃথিবীর রাজত্ব চালিয়েছে চারজন মানুষ, তার মধ্যে দুইজন মুসলমান। আর পৃথিবীর রাজত্ব চালিয়েছে তার মধ্যে দুইজন মুশরিক। মুসলমানদের ভিতরে একজন হযরত দাউদ আলাইহিস সালাম। এই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়া রাজত্বর ভার দান করেছিলেন। বাবার সিংহাসনের দায়িত্ব তিনি পালন করেছিলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে মান ও মর্যাদা দিয়েছিল, এই নবীর ব্যাপারে তারা বাজে মন্তব্য করতে তারা এই দুঃসাহস দেখায় নাই। ভাইরা আমার, রাসূলুল্লাহকে পাগল বললেন কেন, কি কারণে? এক নম্বর কারণ, পাগল বলার এক নম্বর কি? তাওহীদের দাওয়াত দেওয়ার, একাত্মবাদের দাওয়াত দেওয়ার। জমিন যার, আসমান যার, আইন চলবে কার? তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে রাসূলকে পাগল বললেন। আমার ভাইরা, জমিন আর আসমানের মালিক একজন, যিনি, তিনি কে? এ কথা যখন রাসূল বললেন তখন তার কওমের লোকেরা তাকে পাগল বলতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিলেন, আন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই জনপদের লোকদের কাছে বনু হাশেম
বনু কুরাইশ আব্দুল মুত্তালিবের বংশধরদের কাছে যে রাসূলুল্লাহ ডাকতে বললেন, এক আল্লাহকে মেনে নাও, আসমান আর জমিন যিনি বানিয়েছেন সেই রবকে রব বলে স্বীকৃতি দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, একজন রব ছাড়া অন্য কোনো ইলাহ। তখন তারা কি বললেন? ইয়াস্তাকবিরুন, তারা অহংকার করে বসলেন। তারা কি করে বসলেন? অহংকার করে বসলেন। তারা জবাব দিলেন, ওয়ায়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। আল্লাহু আকবার। কত সুন্দর কোরআনের তাফসীর আমার ভাইরা। তখন তারা কাফেররা জবাব দিলেন, আমরা এক লাত মানত উজ্জাত তাদের উপাসনা করতেছি, হাজার হাজার লক্ষ লক্ষ দেবদেবীর উপাসনা আমরা করি, আর আমরা তাকে দেখতে পাচ্ছি সে একজন প্রকাশ্য পাগল, তার কথা আমরা কি মানবো? নাউজুবিল্লাহ। সে একজন প্রকাশ্য শিক্ষিত ট্রেনিং প্রাপ্ত পাগল, তার কথা আমরা, আমাদের দেবদেবীর কথা ভুলে যে তার কথা আমরা মানতে পারবো না। তাহলে রসুলকে পাগল বলার এক নম্বর কারণ হলো রাসূল তাওহীদের দাওয়াত দিয়েছেন। কার দিকে? জোরে বলেন, কার দিকে দাওয়াত দিয়েছেন? এক আল্লাহর দিকে। রাসূল বলেছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দাও, মেনে নাও, তাহলে সফল কাম করে দিবেন কে? আমার ভাইয়েরা, পাগল বলার দুই নম্বর কারণ, আমাকে নবী বানিয়েছে, রাসূলকে নবী বানানো, এটাই হলো পাগল বলার দুই নম্বর কারণ। কাফেররা তখন জবাব দিলেন, মুহাম্মদ তো আব্দুল্লাহর ছেলে, সে একটা সাধারণ ঘরের সন্তান, আমাদের সাথে চলাফেরা করে, আমাদের মতো সাধারণ মানুষ, আমাদের সাথে বাজারে ঘাটে যায়, আমাদের মতো সংসার ধর্ম করে, তার বিবি রয়েছে, তার স্ত্রী রয়েছে, সে আবার নবী হয় কিভাবে? সে আমাদের মতো মানব, হঠাৎ করে সে নবী হয় কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সূরাতুদ দুখানের ভিতরে জবাব দিয়ে বললেন 13 এবং 14 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্না লাহুমুয যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের কাছে স্পষ্ট নবী আসার পরেও তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো। সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুন মাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যখন বললেন যে স্পষ্ট নবী তোমাদের কাছে প্রেরণ করার পরেও তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো, তখন তারা মুখ ফিরিয়ে নিলেন কি কথা বলে জানেন? তখন আল্লাহ বললেন, সুম্মা তাওয়াল্লাউ আনহুম ওয়া ক্বালু ওয়া ক্বাদ জাআহুম রাসূলুন ওয়া ক্বালু মুআল্লামুন মাজনুন। সে একটা প্রশিক্ষণ প্রাপ্ত পাগল, নাউজুবিল্লাহ। এই কথা বলে তারা মুখ ফিরিয়ে নিলেন। আমার ভাইরা, বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার কোনো অবকাশ নাই, শুধু টাচ দিয়ে দিয়ে আপনাদের যাইতেছি। কেন রাসূলুল্লাহকে পাগল বলা হলো? কেন আল্লাহ রসুলকে পাগল বলা হলো? 3 নম্বর কারণ হলো, পাগল বলা এটা পুরাতন অভ্যাস, এটা নতুন অভ্যাস না। আজ থেকে হাজার হাজার বছর, 10,000 বছর আগে, 15,000 বছর আগে যে সমস্ত নবী দুনিয়াতে এসেছিল, তাদেরকেও তাদের উম্মতরা পাগল বলেছে। এটা নতুন কোনো কাহিনী না, এটা পুরাতন কাহিনী। চিল্লাই কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাগল বলা হয়েছে তা নয়। ব্যাপারটা এমন নয়। হযরত নূহ আলাইহিস সালামের কওমের মানুষরা হযরত নূহ আলাইহিস সালামকেও পাগল বলে তারা সম্বোধন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালু মাজনুন ওয়াজদুজির। হযরত নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়ে উম্মতের কাছে যখন দাওয়াত নিয়ে যাইতেন, ঠিক অনুরূপভাবে তারা পাগল বলেছে। অতএব মন খারাপ করার কোনো কারণ নাই। আল্লাহ রব্বুল আলামিন ইতিপূর্বে যত নবী পাঠিয়েছেন তাদেরকেও তারা পাগল বলেও ডেকেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, এরপরে আসেন
হযরত মূসা আলাইহিস সালাম ফিরাউনের এগেনস্টে ফিরাউনের এগেনস্টে তাওহীদের পতাকা নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম সব সময় প্রতিদ্বন্দ্বিতার কাজ করেছেন ফিরাউনের সাথে, একমাত্র আল্লাহর কলমকে বুলন্দ করার জন্য। চিল্লায় কোন ঠিক কিনা? যখনই তিনি এক রবের কথা ঘোষণা করেছেন হযরত মূসা আলাইহিস সালাম, তখনই ফিরাউনের পক্ষ থেকে মূসাকে পাগল বলে সম্বোধন করা হয়েছে। রব্বুল আলামিন বলেন সূরাতুল শূরার 27 নং আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে যখন হযরত মূসা আলাইহিস সালাম কওমের কাছে যারা যেতেন, তখন ফিরাউনের পক্ষ থেকে এরকম ভাবে বলা হতো, ইলাইকুম লামাজনুন, সে তো একজন উম্মা, সে একজন পাগল। তার মানে আমাদের রাসূলকে পাগল বলেছে, এটা শুধুমাত্র নতুন কোনো খবর না, এটা পুরাতন খবর। চিল্লাই কোন ঠিক কিনা? আমার ভাইয়ের বন্ধুরা, এবার অনুরূপভাবে সূরা জারিয়াতের 52 নং আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে খুশি করার জন্য, রাসূলকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনের কথা খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? আর একটু সামনে চলবে ভাইরা আমার। এই সময় আর কিছুক্ষণের মধ্যে পড়িয়ে যাবে এই জান্নাতের বাগানের ফজিলত। কিছুক্ষণ পরে আর আপনারা অনুভব করতে পারবেন। অতএব আমার এই সুবর্ণ সময় এখনই কাজে লাগাইতে হবে। চিল্লা কোন ঠিক কিনা? তাহলে রাসূলকে কেন পাগল বলা হলো? আমরা কোরআনের এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে সেটা আমরা উপলব্ধি করতে পারলাম। রাসূলকে কোন কোন কারণে পাগল বলা হলো? রাসূলকে পাগল বলার 4 নম্বর কারণ হলো আপোষ প্রস্তাব দেওয়া। রাসূলকে আপোষ প্রস্তাব দিলেন কাফেরেরা। দিন দিন রাসূলুল্লাহর দাওয়াত পেয়ে মানুষেরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে যখন লাগলেন, তখন আবু জেহেল, উতবা, সায়েবা, ওলীদ ইবনে মুগীরার পক্ষ থেকে রাসূলকে আপোষ প্রস্তাব দেওয়া হলো। ডাক বলে, ভাতিজা, এতদিন পর্যন্ত যে লাত মানত উজ্জাতের যে পূজা আমরা করে আসতে চাচ্ছিলাম, আমরা যার পূজা করছিলাম, তার বিরুদ্ধে যে এক আল্লাহকে, এক আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যে কাজ তুমি করছো, এটা থেকে বিরত থাকো। তোমার যদি নারী লাগে, নারী দেওয়া হবে, সুন্দরী নারী তোমাকে দেওয়া হবে। ওটা যদি বাদ দাও, তাহলে তোমাকে সুন্দর গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, তুমি যেটা চাবে সেটা দেওয়া হবে, আনলিমিটেড তোমার টাকা পয়সা সম্পদের মালিক বানায় দেওয়া হবে। আপোষ প্রস্তাব দেওয়া হলো। কিন্তু সেদিন সে আপোষ প্রস্তাব, এই আপোষ প্রস্তাবের রাজি হয়েছিলেন রাসূল। রাসূল যদি সেদিন আপোষ করতেন, তাহলে ইসলাম কি এই পর্যন্ত আসা সম্ভব হতো? কথা বলেন আমার ভাইয়েরা। রাসূলুল্লাহর কাছে আপোষ প্রস্তাব নিয়ে আসা হলো। এবার রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, আমার গোষ্ঠীর লোকেরা, আমার জাতি গোষ্ঠীর লোকেরা শুনে নাও। যেমনি ভাবে আমার ডাইন হাতে তোমরা কি সূর্য এনে দিতে পারবে? বলল না। বাম হাতে কি তোমরা আমার চন্দ্র এনে দিতে পারবে? বলে চন্দ্র, সূর্য ডাইন হাতে এনে, সূর্য ডাইন হাতে এনে দেওয়া যেমন অসম্ভব, বাম হাতে চন্দ্র এনে দেওয়া যেমন অসম্ভব,
তোমরা আমাকে আপোষ প্রস্তাব দিয়েছ, আমি এক আল্লাহকে মেনে নিয়েছি, এক রবকে স্বীকার করে নিয়েছি, এক দিন ধর্মকে স্বীকার করে নিয়েছি। যেমনিভাবে ডান হাতে তোমাদের সূর্য এনে দেওয়া তোমাদের পক্ষে মুনাসেব নাই, এরকমভাবে সম্ভব নয়, তেমনিভাবে অসম্ভব, তেমনিভাবে আমার কাছে যা আপোষ প্রস্তাব দিয়েছ তেমনিভাবে সেটাও গ্রহণ করা এরকম অসম্ভব। চিল্লাই বলি সুবহানাল্লাহ। রাসূল সেদিন আপোষ প্রস্তাব করেন এরকমভাবে প্রত্যাখ্যান করে দিয়েছেন। আজ পর্যন্ত দেখা যায় আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে উলামা একরামের কাছে আপোষ প্রস্তাব নিয়ে যাওয়া হয়, তারা যদি সেটা গ্রহণ করে নিত তাহলে তারা বাতিলের কাছে চোখের মণি থাকতো। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লামা সাঈদী তিনি ছিলেন তাফসীর জগতের এক কিংবদন্তি। তিনি যদি আজ থেকে 10 বছর আগে যদি আপোষ প্রস্তাব রাজি হয়ে যদি স্বৈরাচার হাসিনার কাছে যদি তিনি হ্যান্ডওভার হতেন তাহলে এতদিন পর্যন্ত সে রাজকীয় হালাতে থাকতো। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপোষ প্রস্তাবে রাজি না হওয়ার কারণে আমাদের জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি দেশে থাকতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? আপোষ প্রস্তাব মেনে না নেওয়ার কারণে কাজী ইব্রাহিমের মতো সন্তানরা বছরের পর বছর জেল কেটেছেন। জসিমউদ্দিন রহমানি 12টা বছর কারাগারে জীবন কাটিয়ে দিয়েছেন। সর্বশেষ সর্বোপরি কথা হলো আল্লামা সাঈদী 13টা বছর জালেমের জেলখানায়, জিন্দানখানায় বন্দী ছিল। চিল্লায় কোন ঠিক কিনা? তিনি যদি একবার বাতিলের কাছে মাথা নত করতেন, বাতিল যা যা লাগতো সব আল্লামা সাঈদীর পায়ের গোড়ায় হাজির করে দিতেন। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, তাহলে জীবন চলে যাবে, রক্ত যাবে, জীবন যাবে, ছেলে মেয়ে এরকম এতিম হয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে, আল্লাহর দিন থেকে কিঞ্চিত পরিমাণ পিছপা হওয়া যাবে। আমার ভাইরা, 4 নম্বর প্রস্তাব, আপোষ প্রস্তাব দিলেন রাসূলুল্লাহ, সেটা প্রত্যাখ্যান করে দিলেন। 5 নম্বর, রাসূলকে পাগল বলার কারণ হলো রাসূল ইকামতে দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের কাছে গিয়েছেন, আর ইকামতে দ্বীনের দায়িত্ব দিয়ে রাসূলুল্লাহকে পাঠিয়েছেন যিনি, তিনি কে? চিল্লা বলেন, তিনি কে? রব্বুল আলামিন এবার সূরাতুল সাফের ভিতরে তার দলিল পেশ করলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করলেন সমস্ত দিনকে বিজয় করে, সমস্ত দিনকে নিচে ফেলে রেখে একটা দিন বিজয় করার, আসমানের নিচে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য। সেই দিনটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে যত ধর্ম আছে, যত জাতি আছে, যত গোষ্ঠী আছে, আল্লাহর কাছে কোনো ধর্মের কোনো মূল্য নাই। আল্লাহর আদালতে কোনো ধর্মের কোনো গ্যারান্টি নাই, এরকমভাবে লিপিবদ্ধ নাই, কোরআনের ভিতরে দলিল নাই। কিন্তু একটা দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দলিল পেশ করেছেন, সেটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের ব্যাপারে সমর্থন করেছেন কে? ইসলাম একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত ধর্মের নাম, সেটা হলো ইসলাম। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইকামতে দ্বীনের দায়ী দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে রাসূলকে অর্পণ করলেন। যখন এই ইকামতে দ্বীনের কথা যখন কুরাইশদের কাছে প্রচার করলেন রাসূল, যখন বনু হাশেম, বনু মুত্তালিবের গোষ্ঠীর কাছে যখন আল্লাহর ইকামত দ্বীনের কথা যখন বলতে থাকলেন, তখন মানুষগুলো তারা শত্রু হতে শুরু করে দিল। রাসূলের জন্মের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত রাসূল ওই জামানার মানুষের কাছে চোখের মণি ছিল।
যখন তিনি কোরআন পেলেন, তাওহীদের দাওয়াত দিলেন, ইকামতের দ্বীনের দাওয়াত দিলেন, এক আল্লাহকে মেনে নাও, এক রবকে মেনে নাও, সফল কাম হয়ে যাবে, আসমান আর জমিনের মালিককে মেনে নাও, তাহলে সব ধরনের সফলতা দিবেন কে? চিল্লাই কোন কে? এ কথা যখন বললেন তখন মানুষগুলো আস্তে আস্তে করে রাসূলের শত্রুতে পরিণত হতে গেল, শত্রুতে পরিণত হয়ে গেল। আমার ভাইয়েরা, যতদিন আপনি নরম নরম কথা বলবেন, পৃথিবীর মানুষ আপনাকে বুকে আলিঙ্গন করে নিবে। যখনই আপনি কোরআনের হক কথাগুলো জাতির উদ্দেশ্যে উপস্থাপন করবেন, তখন আস্তে আস্তে জাতির চোখে আপনি শত্রুতা হয়ে যাবেন। চিল্লায় কোন ঠিক কিনা? হক কথা ছেড়ে দেওয়া যাবে না, জীবন যদি বিলীন হয়ে যায়। আমাদের পূর্বপুরুষরা যেভাবে হক কথা বলে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় নিয়েছে, আমরা হকের পথে থাকতে চাই, জীবন বাজি রেখে হকের পথে থাকতে চাই। যতদিন পর্যন্ত হায়াতে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলেই যাব, বলেই যাব, বলেই যাব। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে যখনই হকের পক্ষে স্লোগান দিবেন, ওই চোখের মনি থেকে আমি আস্তে আস্তে শত্রুতে পরিণত হয়ে যাবেন। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইরা, রাসূলুল্লাহ এবার দ্বীনের দাওয়াত নিয়ে প্রথম নিকট আত্মীয়ের কাছে গেলেন। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ অর্ডার করলেন আগে নিজের মানুষের কাছে যান। নিজের মানুষ যদি দ্বীন বোঝে, ইসলাম বোঝে, গ্রহণ করে নাই, তাহলে ওদের দেখা দেখি আপনার পাড়াপড়শি গ্রহণ করবে, পাড়াপড়শির দেখা দেখি জনপদের মানুষ আস্তে আস্তে দ্বীন গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে। নিকট আত্মীয়র কাছে ইকামতের দ্বীনের কথা পৌঁছিয়ে দিতে হবে, আল্লাহর তাওহীদের কথা পৌঁছায় দিতে হবে। তার কারণ হলো দ্বীন বুঝলেই আগে নিকট আত্মীয় বুঝবে, আর যদি দ্বীনের ক্ষতি হয় সব থেকে নিকট আত্মীয়, নিকট কাছের মানুষগুলো দ্বীনের ক্ষতি করে সব থেকে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হল দুনিয়ার মানুষ ইসলাম সম্বন্ধে, ইসলাম সম্পর্কে এত বেদুইনরা, খ্রিস্টানরা, ইহুদিরা, নাস্তিকরা এত অবগত না ইসলাম সম্পর্কে। যতটুকু আপনার ভাই, আপনার ভাতিজা ইসলাম সম্পর্কে যতটুকু অবগত রয়েছে জানে, বেদুইন, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা এভাবে কিন্তু তারা এই ইসলাম সম্পর্কে ধারণা রাখে না। অতএব যারা জানে, যারা বোঝে, তারাই তো ক্ষতি করতে সহজ হয়। চিল্লা কর ঠিক কিনা? যারা ইসলাম সম্পর্কে জানে তারাই ক্ষতি করতে বেশি পারে। আমার ভাইয়েরা, বন্ধুরা, দুঃখজনক কথা হলো ইসলামের ক্ষতি সব থেকে একদল নামধারী মুনাফিক মার্কা মুসলমানরা ইসলামের সব থেকে ক্ষতি করেছে। চিল্লায় কোন ঠিক কিনা? ভাইরা আমার, ইহুদিরা ক্ষতি করতে আসে নাই তেমনি ভাবে। আপনার আমার মতো দাড়ি টুপিওয়ালা, জুব্বাওয়ালা মুসলমানদের ভিতরে ইহুদি নাসারারা মুনাফিকি খাসলাত ঢুকিয়ে দিয়েছেন। তাদের দিয়ে ইসলাম এরকমভাবে রসতলে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য রন্দে 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 মুসলমানদের ভিতরে প্রবেশ করেছেন। চিল্লায় কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ যখন নিকট আত্মীয়র কাছে, যে কাছের মানুষদের কাছে যে ইসলামের কথা বলতে থাকলেন, আস্তে আস্তে করে ইসলামের প্রসার আস্তে আস্তে বাড়তে থাকলেন। রাসূলুল্লাহর মনটা বড় ভালো হতে থাকলো, মনের ভিতরে আনন্দ এরকম ভাবে বুক ফুলে আস্তে আস্তে চলতে থাকলেন। কোন সময় রাসূলুল্লাহ ইসলামের ঘোষণা দিলেন? যে সময় মানুষগুলো অগ্নি পূজা করে, যে সময় মানুষগুলো গাছের পূজা করে, মূর্তি পূজা করে, মুশরিক, ওই সময় রাসূলুল্লাহ এক আল্লাহর ঘোষণা দিলেন। চিল্লাই কোন ঠিক কিনা? যে সময় গোটা দুনিয়ার মানুষ একদিকে, আচ্ছা বলেন, গোটা দুনিয়ার মানুষ একদিকে আর আপনি একা আরেক দিকে, তাহলে আপনাকে তো পাগল বলাই স্বাভাবিক। চিল্লাই কোন ঠিক কিনা? আপনাকে বলবে না সব একদিকে চলে আর তুমি পাগল, তুমি চলতেছ আরেক দিকে, পাগল বলাই স্বাভাবিক। চিল্লাই কোন ঠিক কিনা? গোটা দুনিয়ার আরবের জাহালাত, মুশরিকরা সব দিকে সব একদিকে চলছে। রাসূলুল্লাহ তাওহীদের ঘোষণা দিলেন আর ডাকতে বললেন, তোমরা যে লাত
মানত উজ্জাদের উপাস্য করো, আমি এই রথ লাট মানত মূর্তির এই সমস্ত আইন আমি মানি না, এগুলো ডাস্টবিনে ফেলিয়ে দিলাম, আমি এক আল্লাহর আইন মানি। চিল্লা এখন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা তো রেডিমেড ভাবে মুসলমান পেয়েছি, মুসলিম হয়েছি। বাবা মুসলমান, আমি মুসলমান হয়ে গিয়েছি। বাবা মুসলিম, তাই সূত্র ধরে আমি মুসলমান হয়েছি। আমাদের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় নাই, কোনো নির্যাতন সইতে হয় নাই, ঠিক কিনা বলেন? ঘর ছাড়তে হয় নাই, বাড়ি ছাড়তে হয় নাই। তদনিন্দার সময় মানুষগুলো যখন রাসূলের একাত্মবাদের কথার উপরে স্বীকৃতি দিয়ে যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার স্বীকৃতি যখন জবান দিয়ে দিয়েছেন, তাদের ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের দোকানপাট ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া হয়েছে, তাদের হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, তাদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে, তাদের সন্তানগুলো বাড়ি ছাড়ার ষড়যন্ত্র করা হয়েছে। আমার ভাইরা বন্ধুরা, এত নির্যাতনের স্টিম রোলার চালানোর পরেও তারা কি আল্লাহর কোরআন, আল্লাহর দিন কি ছেড়ে দিয়েছিল? জোরে বলেন। আপনাদের কি খারাপ লাগবে? ছেড়ে দিব আমি? শেষ করবো না কোরআনের কথা আরো চালিয়ে যাব? রাসূলুল্লাহ দিন কায়েমের পথে চলছেন, গুটি গুটি কদমে রাসূলুল্লাহ চলছেন। আস্তে আস্তে করে মুসলমানের সংখ্যা যত বাড়ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের হাত শক্তিশালী করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ ইসলামের শক্তি আল্লাহ তাআলা রাসূলের হাতে দিয়ে দিলেন। একটা সময় মক্কা থেকে ওই কাফেরের গোষ্ঠীরা রাসূলকে হিজরত করতে বের করে দিতে বাধ্য করেছিলেন, কিন্তু ইসলামের পরযুগে যখন ইসলামের বিজয় হইলেন, তখন এই মক্কা বিজয়ের পরে এরকমভাবে মক্কার সমস্ত দায়ভার দায়িত্ব দিলেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের হাতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনি পেরেশানি হবেন না, চিন্তিত হবেন না। আপনি হিজরত করে মদিনায় যাচ্ছেন, মনে কষ্ট পাচ্ছেন না, না না, এই মদিনা, এই মক্কার প্রেসিডেন্ট, মক্কার গভর্নর, মক্কার রাষ্ট্রনায়ক আপনাকে বানিয়ে এই মক্কার ভিতরে আবার আপনাকে এরকম ফুলের মালা গলায় দিয়ে মক্কার মানুষ আপনাকে আবার স্বাগতম জানিয়ে মক্কার প্রেসিডেন্টের স্থানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আসন দান করবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিয়েছিলেন কি দেন নাই? তিনি মদিনার থেকে হিজরত করে আবার মক্কায় আসলেন। সব কিছুর ক্ষমতা, সব কিছুর পাওয়ার, সব কিছুর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন একজনের হাতে দিলেন, তিনি আমার রাসূল। চিল্লাই কোন ঠিক কিনা? ভাইরা আমার, বলতেছিলাম ইকামত দিনের কাজ যখন রাসূলুল্লাহ করা শুরু করলেন, মানুষগুলো মুসলমান হচ্ছে, ঘর হারা হচ্ছে, ছেলে মেয়ে চলে যাচ্ছে, বিবি তালাক দিয়ে চলে যাচ্ছেন, এরকমভাবে বিবিও চলে যাচ্ছেন স্বামী থেকে আলাদা হয়ে। ইন দি মিন টাইম রাসূলুল্লাহর কাছে হিজরত করার আদেশ চলে আসলেন। হিজরত করার আদেশ যিনি দিয়েছেন তিনি কে? হিজরত করলে ভালো হবে না না করলে ভালো হবে পৃথিবীর কেউ জানে না, কিন্তু একজন জানে, তিনি কে? হিজরত করেন মুসলমানগুলো, তারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনায় যারা হিজরত করে গেলেন এদেরকে বলা হয় মুহাজির, আর যারা সাহায্য করেছিল তাদেরকে বলা হয় আনসার। মুহাজির আর আনসারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত দিয়েছেন কি দেন নাই? আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহু আকবার। হিজরত করেন মুহাজিররা, যখন হিজরত করে মদিনাতে চলে গেলেন, মদিনাতে যাওয়ার পরে কারোর কোনো বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, সর্বহারা। কোনো ব্যবসা নাই, কোনো বাণিজ্য নাই, কোথায় থাকবে, কোথায় ঘুমাবে, কোনো কিছুর ঠিক ঠিকানা নাই। মুহাজিররা হিজরত করেন মদিনার ভিতরে চলে গেলেন।
মদিনাতে যাওয়ার পরে আনসাররা কিভাবে সাহায্য করেছিল, মুহাজির আর আনসারদের সাহায্যের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের পতাকা মুসলমানদের হাতে দিয়েছিলেন। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইরা, এক হাতে যেমন তালি বাজনা, তেমনি ভাবে আমার ভাইয়েরা ইসলামের যারা এরকম ভাবে ধারক বায়ক, তারা একজন দ্বারা ইসলাম কায়েম করা সম্ভব নয়। হিজরত করতে হবে, মুহাজিরের সাহায্য লাগবে, আনসারেরও সাহায্য লাগবে। মুহাজিররা আনসারদেরকে এত পরিমাণ সাহায্য করলেন, রাসূলের সাহাবায়ে কিরামদেরকে। একজন মুহাজিরের স্ত্রী 4 জন, একজনকে তালাক দিয়ে দিলেন। দিয়ে আনসার সাহাবীকে বললেন, আমার এই বিবিকে আপনি ইসলাম শরিয়া মোতাবেক বিবাহ করে নিয়ে আপনি ঘর সংসার করেন। আল্লাহু আকবার! এত স্যাক্রিফাইস ইসলামের জন্য তারা করেছেন, এত কম্প্রোমাইজ ইসলামের জন্য তারা করেছেন। বিবিকে তালাক দিয়ে দিয়েছেন আর আনসারি ভাইকে বলেছেন আপনি বিয়ে করে নেন। শুধু তাই নয়, রাসূলের সাহাবীরা, মুহাজির সাহাবীরা এরকম ভাবে আনসার সাহাবীদেরকে মুহাজিরা এরকম ভাবে সাহায্য করেছিল, যাদেরকে ব্যবসা প্রতিষ্ঠানের 4টা দোকান আছে, একটা দোকান তাদেরকে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে আপনারা এই ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আপনাদের জীবিকা নির্বাহ করেন, আপনারা উপার্জন করেন। তাদের একটা দোকান দিয়ে তাদের ভাইকে তারা ইসলামের জন্য, ইসলামের হাত শক্তিশালী করার জন্য এরকম ভাবে মুসলমানদের সাহায্য সহযোগিতার দরকার আছে না নাই? একা একা কি দিন কায়েম করে ফেলবেন আপনি? এক আল্লামা কি দিন কায়েম করতে পেরেছে এত চেষ্টা করে? আলেমরা প্রতিদিন, বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই তাফসির মাহফিল হয় না, চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু আলেমরা চিল্লায়া পাল্লায়া কি দিন কায়েম করতে পেরেছে? ওই দিন দিন কায়েম হবে যেদিন এই কোরআনের আইন সংসদে চালু হয়ে যাবে। চিল্লায় কোন ঠিক কিনা? কোরআন দিয়ে যেদিন সংসদ পরিচালনা হবে, কোরআনের বিসমিল্লাহ দিয়ে যেদিন সংসদ পরিচালনা হবে, ওই দিন আর পিছে ফিরে তাকানো লাগবে না। সেদিন আপনার আমার হাতে ইসলামের পতাকা তুলে দিবেন কে? আমার ভাইয়েরা, বন্ধুরা, সাহাবায়ে কেরাম এত পরিমাণ স্যাক্রিফাইস করেছে। তারা তাদের স্ত্রী তালাক দিয়ে দিলেন, দিয়ে তাদের বউ বানিয়ে দিলেন। ব্যবসা প্রতিষ্ঠানের দোকান তাদেরকে দিয়ে দিলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে, দোকান নিয়ে আপনি ব্যবসা করে খান। এভাবে করেন চাষাবাদের জন্য তাদের যদি কিছু সম্পদ থেকে থাকে, সেই সম্পদের কি অংশ তাদেরকে দিয়ে দিলেন। এভাবে করে ভ্রাতৃত্বের বন্ধন তাদের ভিতরে তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুমিন আরেক মুমিনের ভাই। কথা কার? এক মুমিন আরেক মুমিনের ভাই। ভাই যদি বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধার করার দরকার আছে না নাই? এই আদর্শ হলো রাসূলুল্লাহর আদর্শ। এক ভাই জালেমের পরাকাষ্ঠে বছরের পর বছর জেলখানার তালাবদ্ধ আবদ্ধ অন্ধকার কুঠুরির ভিতরে নিমজ্জিত হয়ে জ্বলতেছেন বছরের পর বছর, আর আপনি হালুয়া বিরিয়ানি খেয়ে খেয়ে হাঁস উজ্জ্বল চেহারা নিয়ে সংসারের বউ স্ত্রী পুত্র নিয়ে আপনি চলছেন, তার কথা চিন্তা করলেন না। ইসলাম কোনোদিন এটা সমর্থন করে না। চিল্লায় কর ঠিক কিনা? আমার ভাইরা, ইসলাম হলো ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করার জন্য রাসূলের মাধ্যম দিয়ে এসেছেন এই পৃথিবীতে। আমার ভাইরা, রাসূলুল্লাহ শিক্ষা দিলেন, এক ভাই বিপদে পড়ে আছে, বিপদে পড়ে থাকার পরে তুমি চোখে দেখতেছো, তারপরেও তুমি সেটা না দেখার ভান করছো। তুমি দেখতেছো গাজায় ফিলিস্তিনে আমার মায়েরা মার খায়, আমার শিশুরা মায়ের খায়, খায় কি খায় না? তুমি দেখতেছো ইয়ামানে আমার মুসলমান মান খায়, তুমি দেখতেছো এরকম সিরিয়ায় আমার মুসলমান মায়ের খায়, স্বৈরাচার বাশার আল আসাদের আগ্রাসনে পড়ে তারা মায়ের খায়, বছরের পর বছর তারা জুলুমের নির্যাতন হচ্ছে, জুলুমের শিকার তারা হয়েছে। এ সমস্ত চোখের সামনে
দেখার পরেও যদি কিঞ্চিত পরিমাণ ইমানের চেতনা তোমার থাকে, তাহলে এগুলোর প্রতিবাদ করার দরকার আছে না নাই? গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান বড় সুখে নাই, অনেক কষ্টে আছে, চিল্লায় কোন ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্প বর্তমান তিনি হয়তোবা আগামী 20 তারিখে তিনি শপথ গ্রহণ করবেন। আমেরিকার প্রেসিডেন্ট নতুন নির্বাচিত হয়েছে, জানছেন তো আপনারা? তিনি সম্ভবত 20 তারিখে তিনি হোয়াইট হাউসে যাবেন, তিনি শপথ গ্রহণ করবেন। তিনি ক্ষমতায় আসার আগে নির্বাচনের ইস্তিহাদের ভিতরে, নির্বাচনের যখন মাঠ পর্যায়ে তিনি প্রসারের ভিতরে নিমজ্জিত ছিল, কিন্তু তখন তিনি ঘোষণা দিয়েছে, আমি যদি ক্ষমতায় আসতে পারি গাজাকে তছনছ করে এই ভূখণ্ড থেকে মিটিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই মেসেজ আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দিলেন, শোনো, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক কে? সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহু আকবার। আল্লাহ ডোনাল্ড ট্রাম্পের কানে যেন কেমন এই মেসেজ দিলে, শোন, তুই গাজা ধ্বংস করার প্রতিশ্রুতি জনগণের কাছে দিয়ে ক্ষমতায় আসার একটা রাস্তা তৈরি করতে চাচ্ছস, গাজার দিকে আঙুল বাঁকা আঙুল তুলে তুই তাকাবি, আমি তোর লস অ্যাঞ্জেলেসের জমিনকে আগুন দিয়ে তছনছ করে ছেড়ে দেব। চিল্লায় কোন ঠিক কিনা? আজকের এমন দাবানল সৃষ্টি হচ্ছে, এমন আগুন লাগিয়ে দিয়েছে যার নিবানোর কোনো ক্ষমতা, কোনো ফায়ার সার্ভিসের পানিতে কুলাচ্ছে, কেউ নিবাতে পারছে? দেখেন না তো, পত্রপত্রিকা দেখেন না? গত কালকের আগের দিন সময় আমার দেশ পত্রিকা সম্ভবত এসেছে, ডোনাল্ড ট্রাম্প তিনি নিরুপায় হয়ে পত্রিকার হেডলাইনে এসেছে যে এই বাতাসটার নাম দিয়েছে তিনি শয়তান বাতাস। বাতাসের নাম নাকি শয়তান বাতাস। আল্লাহু আকবার। এই বাতাস দেওয়ার মালিক কে? দাবানল সৃষ্টি করার মালিক কে? আসমান আর জমিন চালানোর মালিক কে? ডোনাল্ড ট্রাম্প, তুমি জানো নাই যে আল্লাহর ধরা বড় ধরা, ধরে 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 না ধরলে ছাড়ে, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা ধরে 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 না ধরলে আর ফিরাউনকে ধরে নাই, ধরে নাই, ধরে নাই, ধরছে নীল নদীর পানিতে চুপিয়ে চুপিয়ে মেরেছেন যিনি, তিনি কে? আমার ভাইরা, নমরুদকে ধরে নাই, ধরে নাই, ধরে নাই। ল্যাংলা মশা দেখি নমরুদকে সাইজ করে নাই? ল্যাংলা মশা কেমন মশা? তাও বিকলাঙ্গ একটা মশা, যার পাও নেই, হাত নাই, চলার ক্ষমতা নাই, দুর্বল এক মশা। এই মশা ঢুকিয়ে দিয়েছেন এরকম ভাবে নমরুদের মাথার ভিতরে। আমার ভাইরা, মশাটা কি নমরুদের ভিতরে ঢুকছে না ঢুকাই দিছে? আপনাদের কাছে বুঝলেন? আপনার নাকের ভিতর দিয়ে এমন কোনো ছিদ্র নেই যে মাথার ব্রেন্টের ভিতরে মশা চলে যাবে, কিন্তু মশা ঢুকিয়েছেন যিনি, তিনি কে? ক্ষমতার মালিক কে? ওহু আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলেন সমস্ত ক্ষমতা আমার হাতে। আমার হাত কত শক্তিশালী তোমরা কি জানো? তুমি যতই আলটিমেটাম দাও না কেন, সব ক্ষমতার মালিক আমি। এই জমিন তছনছ করতে সেকেন্ডের ব্যাপার লাগে না। চিল্লাই কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, তো যে কথা বলতেছিলাম, ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দিয়েছেন গাজা ধূলিসাৎ করে দিবে, জমিন থেকে নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে। কিন্তু লস অ্যাঞ্জেলেসের মাটি, আমেরিকার এই ভূখণ্ড, যেখানে সব থেকে অপকর্ম করা হয়, সব থেকে নাস্তিক মার্কা কাজ সেখানে করা হয়, এই কারণে আল্লাহ রব্বুল আলামিন দেখিয়ে দিলেন যে আমি রব একজন আছি, আমি ধরি না, ধরি না, ধরলে আর ছাড়ি না। তাহলে বলতেছিলাম ভাই যে কথা, যে মশা ঢুকার কোনো ক্ষমতা নেই। মশাকে ঢুকিয়েছেন কে? মশা ঢুকিয়ে দিয়েছেন নমরুদের মাথার ভিতরে। এখন নমরুদ দেখলো যে কি করলে আমি শান্তি পাই, কি করলে আমি সুখ পাই। তখন তিনি দেখলেন জুতা দিয়ে বাড়ি দিলে, পিটাইলে তার একটু শান্তি লাগে, মনে একটু তৃপ্তি লাগে। তখন একজন কর্মচারী রাখলেন বেতন দিয়ে, তিনার মাথায় জুতার বাড়ি দিবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, ইজ্জত দেওয়ার মালিক কে? আবার বেইজ্জতি করার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতার অপব্যবহার করলে, স্বৈরাচার হাসিনার মতো যদি ক্ষমতার অপব্যবহার করা হয়, স্বৈরাচার হাসিনার মতো যদি সাধারণ জনগণের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রুলার চালানো হয়, ক্ষমতা থেকে লাথি মেরে এই ক্ষমতা ছিনিয়ে নেবেন কে?
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার ছিনিয়ে নেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত নষ্ট করে দেওয়ার মালিক কে? আমার ভাইরা, বন্ধুরা, নমরুদের মাথায় জুতার পিঠা দিলে ভালো লাগে। কর্মচারী রাখলেন, কর্মচারী যত পিঠা দেয় তত ভালো লাগে। কিছুদিন পরে কর্মচারী বিরক্ত হয়ে ক্লান্ত হয়ে বললেন, বাদশাহ মহোদয়, আমার একা একা সম্ভব না, আরেকজন মানুষ বাড়ান। বলে, বেতন লাগলে বাড়ায় দিব, জুতার পিঠা দিতে থাক। যত জুতার পিঠা দেয় তত শান্তি পায়। আমার ভাইরা, বেইজ্জতি করে দেওয়ার মালিক কে? আমি বোঝাইতে চাই, ক্ষমতা, সব কিছু ক্ষমতার মালিক আল্লাহ।